জড় পদার্থের নিজে পরিচিতি স্থাপন করার প্রবণতা প্রবলভাবে আত্মকেন্দ্রিক এবং ভগবানের অস্তিত্ব সম্বন্ধীয় স্পষ্ট জ্ঞান রহিত। জড় বিষয়াসক্ত বদ্ধ জীবের এই আত্মকেন্দ্রিক অহংকার জগতের অন্যান্য সাজ সরঞ্জামের দ্বারা জীবের বদ্ধ হওয়ার কারণ। তো আমরা তিনটি গুণের দ্বারা গুণান্বিত নাকি সবাই, সাত্বিক গুণ, রাজসিক গুণ। তো শ্রীমদ্ ভগবদ গীতায় এই সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। সাত্বিক গুণ সম্পন্ন মানুষের চিন্তা চেতনা কিরকম হবে, তখন কি করতে ইচ্ছা হয়, এবং তামস গুণ সম্পন্ন এবং রজস গুণ সম্পন্ন হলে তাদের চেতনা কিরকম হবে। এখানে আত্মকেন্দ্রিক অহংকারের বিশ্লেষণ করা হয়েছে গীতাতে। এই বিষয়ে বিশেষভাবে এখানে প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন। 7ম অধ্যায়ে 24 থেকে 27 শ্লোকে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের তত্ত্বজ্ঞান রহিত। ভগবান তত্ত্বজ্ঞান রহিত, ভগবান সম্বন্ধে যেখানে কোনো তত্ত্বজ্ঞান জ্ঞান নেই, রহিত, আত্মকেন্দ্রিক নির্বিশেষবাদ। সিদ্ধান্ত করে যে পরমেশ্বর ভগবান কোন বিশেষ কার্য সম্পাদনের জন্য তার স্বরূপগত নির্বিশেষ চিন্ময় রূপ থেকে জড় রূপ পরিগ্রহণ করেন। নির্বিশেষ বাদীদের ধারণা কি যে ভগবান যে চিন্ময় রূপ আছে, তারা এই ভগবানের চিন্ময় রূপ বিশ্বাস করে না। তারা ভগবানের যে ব্রহ্ম এটা বিশ্বাস করে যে না, ভগবান আছেন কিন্তু তার কোনো কি রূপ নেই বা কোনো রূপ তিনি পরিগ্রহণ করতে পারেন না। তিনি আছেন কি ব্রহ্ম স্বরূপ। আর বেদে তো বর্ণনা করা আছে যে তার কোনো অভাব নাই, নিরব, বা জন্মরহিত। তো আমরা যদি বেদের এই সিদ্ধান্ত গ্রহণ করি, তো গীতায় আমরা কি দেখতে পাবো? তো গীতায় ভগবান কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। আমি যুগে যুগে আবির্ভূত হই। তাহলে কি হবে? এই বেদের যে সিদ্ধান্ত আর এই যে গীতার সিদ্ধান্ত সাংঘর্ষিক কিনা? নাকি বেদে যেখানে বলা আছে যে তার জন্ম নেই, মৃত্যু নেই, অজনিত্য, আর গীতায় এখানে বলা হচ্ছে তিনি যুগে যুগে আবির্ভূত হন। তো এই জন্য অনেকের ধারণা বা অনেকে
বিশ্বাস করে না যে ভগবান যে এই অবতার ধারণ করেন বা যে তিনি এই জগতে আবির্ভূত হতে পারেন, এটা অনেকেই বিশ্বাস করে না। এই অবতার তত্ত্ব স্বীকার করে না। তারা মনে করে এটা একটা কি পাগলামি, হ্যাঁ নাকি? তাহলে এখন আমাদের কি সিদ্ধান্ত? তাহলে কি আমরা বেদ মানবো, না গীতা মানবো, নাকি নাকি ভগবানকে অস্বীকার করবো, না কৃষ্ণ বলে কোনো কিছু নাই? হ্যাঁ, তিনি তো একজন সাধারণ জীব, রক্ত মানুষের শরীর নাকি? হ্যাঁ, তাই সংসার জীবন পরিগ্রহণ করেছেন, সন্তান সন্ততি আছে, হ্যাঁ, মৃত্যু হয়েছে, জন্ম, গীতা মানুষ জন্ম তার মৃত্যু হবে, হ্যাঁ, আমাদের মতো নাকি? তিনি ভগবান, তো আমার মধ্যে পার্থক্য কি? তুমি ভগবান, আমিও ভগবান, হ্যাঁ নাকি? এটাই তো সিদ্ধান্ত নাকি? গীতার সাথে তো বেদের সাংঘর্ষিক না সিদ্ধান্তের সাথে। এই সিদ্ধান্ত থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? অনেকে গীতাকে মানে না, না যেহেতু ভগবান এখানে বেদে বলছে না তিনি জন্মরহিত, তাই তো ভগবান কৃষ্ণ তো স্বীকার করার কোনো যুক্তি নেই, আছে? হ্যাঁ, আর তিনি যেটা বলছেন সেটাও তো মানার কোনো যুক্তি নেই, হ্যাঁ নাকি? তো এই জন্য আমরা দেখি যে অনেকে অবতার তো মানেই না, তারপরে কি গীতাও মানে না বা পুরাণও মানে না। অনেকে বেদ মানে বা তারপরে তো উপনিষদও মানে, অনেকে ধারণা রাখে। তো ভাগবতমে এখানে ভগবানের সব সম্বন্ধে কি বর্ণনা করা হচ্ছে, যে ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি শব্দ, যে ভগবান তিন রূপে প্রকাশিত, ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশিত। আর ভগবানের রূপটা কি? সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকাল। তো ভগবানের সে রূপ আছে, তো সেই রূপটা কিরকম? সচ্চিদানন্দ, সেটা জড় রূপ না, বোঝা গেল? আর ভগবান এই জগতে আবির্ভূত হন, আমরা যেমন বলি না সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় নাকি? কিন্তু আমরা যদি আরো উন্নত জ্ঞান লাভ করি তখন আমরা কি দেখব? যে সূর্য অস্ত মানে উদয় হয় না, অস্ত যায়। তো প্রাথমিক ভাবে এরকম মনে হয়, তো আমাদেরও ঠিক তদ্রূপ। এই অল্প বুদ্ধি সম্পন্ন তারা বুঝতে পারে না ভগবানের যে চিন্ময় স্বরূপ। তো আমরা এই বৈদিক শাস্ত্র বা এই বৈদিক মন্ত্র এই জগতে যেমন আমরা কোনো পাঠ কোন উপযুক্ত শিক্ষকের মাধ্যমে সেটা আমরা
বুঝে নি বা হৃদয়ঙ্গম করি, ঠিক না? তো ঠিক তদ্রূপ এই বৈদিক জ্ঞান বা এই বৈদিক মন্ত্র, সেটাও কোন এই পারমার্থিক গুরুর কাছ থেকে প্রাপ্ত হতো। সেটা কেমন? যেমন আমরা বাজারে তো লাইব্রেরিতে দেখতে অনেক বই আছে, হ্যাঁ, যে লাইব্রেরিতে যদি না জানেন যে আমার কিছু জ্ঞান লাভ করার বই দেন, অনেক বই আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, কি মেডিকেল সায়েন্স, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন ডিপার্টমেন্টের বই আছে নাকি? কি জ্ঞান লাভ করতে চান, হ্যাঁ, মেডিসিনের দোকানে অনেক মেডিসিন আছে, মেডিসিন কি, হ্যাঁ, সেটা আপনি কি উদ্দেশ্যে বা কি অসুখের জন্য খাইবেন, তো সেটা যেমন নির্দিষ্ট ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন করে লিখে দেন, তাহলে সেটা কিনে খেলে সেটা আমরা যথার্থ মঙ্গল হবে। বা এইসব গ্রন্থ পড়ে আমরা কি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাব? তো সুন্দর একটা উদাহরণ এখানে আমরা দেখতে পাই, শাস্ত্রে উল্লেখ করেছেন। সেই মন্ত্র, যে কোনো মন্ত্র, সেটা গুরুদেবের মাধ্যমে প্রাপ্ত করতে হয়। আমাদের অনেক তথাকথিত পণ্ডিত আছেন বা এখানে প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, এই যোগমায়া হচ্ছেন ভগবানের সহকারী, যিনি জেদি নির্বিশেষবাদী, মানে শুধু নির্বিশেষবাদী না, জেদি নির্বিশেষবাদী, দৃষ্টি আচ্ছন্ন করে রাখেন যোগমায়া। যে ভগবানের আমরা জানি শক্তি আছে, এই যোগমায়া বা মহামায়া আর শক্তি ভগবানের যে তটস্থ শক্তি। তো এই প্রকার মহৎসন মানুষদের বলা হয় মূর্খ, কেননা তারা ভগবানের অজ এবং অপরিবর্তনীয় দিব্য রূপ উপলব্ধি করতে অক্ষম। তারা এটা কোনোভাবে বিশ্বাসই করতে পারে না। তো গীতায় ভগবান কি বলছেন? নাহং প্রকাশ, কি নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমর্পিত, আমি সবার কাছে প্রকাশিত হই। আমরা কি করে বুঝতে পারবো? সবাই তো ভগবানকে উপলব্ধি করতে পারবে না, হ্যাঁ। ভগবান কি বলছেন? না, যে ভক্তামা অভিযান, একমাত্র ভক্তরাই আমাকে জানতে হবে। তো এখানে বলছে জেদি নির্বিশেষবাদ। তা অনেকেই মনে করছে আমি তো অনেক বড় জাগতিক ডিগ্রি নিয়েছি, ডক্টরেট, শিক্ষিত, হ্যাঁ, অনেক পিএইচডি ধারী, অনেকের ধারণা এরকম, তারা নিজেদের অনেক পণ্ডিত মনে করে। গীতায় ভগবান কি বলছেন? না, এই যারা মূঢ় নরধম, ভগবান এখানে বলছেন চতুর্বিধা ভজন্তে মাং সুকৃতিন হচ্ছে, চার প্রকার সুকৃতিবান ব্যক্তি আমাকে জানতে পারবে বা আমার উপাসনা করবে। কি সেটা? আত্মাতে জিজ্ঞাসু জ্ঞান। আত্ম মানে কি? যারা বিপদে পড়ে ভগবানের শরণ নেয়। আমরা দেখি অনেক সময় যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমরা বিপদে পড়ি, তখন আমরা ভগবানের শরণ পাই। এটা এক প্রকারের ভক্ত, অর্থাৎ যারা কিছু চায় ভগবানের কাছে, ভগবান আছে আমরা প্রার্থনা করি অনেক কিছু, তো জিজ্ঞাসা যারা জানতে চায়। তারপরে হচ্ছে জ্ঞান। তারপরে কি বর্ণনা করা হয়েছে?
যে 4 প্রকার ব্যক্তি আমার আরাধনা করে না। সে 4 প্রকার কি? মায়া, মূঢ় নরাধম আর মায়া অপহত জ্ঞান। এখানে মায়া অপহত জ্ঞান মানে কি? জ্ঞান আছে, মূর্খ না, জ্ঞান তাদের আছে, কিন্তু সেই জ্ঞানটা কি হয়েছে? মায়ার দ্বারা আবৃত আছে। এই জন্য তারা এই ভগবানের সেই রূপকে স্বীকার করে। আমরা অনেক দৃষ্টান্ত দেখি যে মহাপ্রভু লীলায়, এই মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, মহাপ্রভু যখন 24 বছর পূর্ণ হলো, তার পরে মাঘ মাসে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে এবং লীলাচলে বাস করলেন। তো লীলাচলে সেখানে প্রথমেই সারমু ভট্টাচার্যকে উদ্ধার করলেন। তিনিও কি মায়াবাদী ছিলেন, সারমু ভট্টাচার্য। তারপরে প্রকাশানন্দ সরস্বতী, মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফিরছিলেন তখন কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর সাথে তিনি ছিলেন এই মায়াবাদী সন্ন্যাসীদের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তো তাদের জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটা মায়ার দ্বারা আবৃত আছে। তো ভগবান কি বলছেন? না, আমি তো এরকম সবার কাছে প্রকাশিত হই না। তো আমরা যদি এরকম নিজের চেষ্টায় বা নিজের পাণ্ডিত্য দিয়ে যে ভগবানকে উপলব্ধি করতে চাই, বুঝতে চাই, সেটা কখনোই সম্ভব না। অনেক এরকম পণ্ডিত আছেন যে না, আমি নিজে নিজেই সবকিছু করব, এই কোন গুরু গ্রহণের দরকার নাই, এটা গুরুবাদ। আমরা কিছু মত পাচ্ছি, শিষ্য টিষ্য করে একটু ইন্দ্র তৃপ্তি বা ভোগ বাসনা একটা দলবাজি করে, এরকম মনে করে না। গুরুবাদের মধ্যে পড়ে যাবো নাকি আমি আবার? না, আমি আমার মধ্যে থাকবো। বলছে এই বৈদিক মন্ত্র এটা জানতে হলে অবশ্যই গুরুদেবের মাধ্যমে জানতে হবে। সেটা প্রভাত আমি একটা তাৎপর্যে উনি উল্লেখ করেছেন, দেখছি বটবৃক্ষ আছে, বটবৃক্ষ দেখছেন তো? এই বটবৃক্ষে অনেক বীজ আছে, হাজার হাজার, এক একটা ফলের ভিতরে অনেক বীজ আছে। কিন্তু সেই বীজ যদি মাটিতে সরাসরি রোপণ করা হয়, গাড়া হয়, সেখান থেকে কখনো গাছ হয়। বট গাছের নিচে দেখবেন হাজার হাজার বটের বীজ পড়ে আছে। কোন গাছ দেখছেন? বট গাছ কোথায় হয়? এই কোন বিল্ডিং এ, পুরানা বিল্ডিং এ খেজুর গাছ, তাল গাছ বাগান থাকে এখানে। তো বলছে এই বটবৃক্ষের সুপক্ষ ফল কোন পাখি আহার করার পরে সেটা যে পাখির যে মলের সাথে যদি মিশ্রিত না হয়, তাহলে ওই বীজ থেকে কখনোই তো ঠিক তদ্রূপ এই বৈদিক জ্ঞান আমরা যদি লাভ করতে চাই, তো এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে।
সেটা কি গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের শ্রীমুখ থেকে এই জ্ঞান লাভ করতে হবে। আমাদের মহান মহান আচার্যবৃন্দ বা ভগবানের অবতার, তারা এরকম গুরু গ্রহণ করেছে জ্ঞান লাভ করার জন্য। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। জ্ঞান লাভের পন্থা কি? শ্রদ্ধাবান লাভ হতে জানে। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে নাকি? কিভাবে জ্ঞান লাভ করতে? গীতায় ভগবানের নির্দেশনা দিয়েছে। তদ্বিদ্ধি প্রতিপাতেন পরিপুষ্ণ সেবায়া উপদেশিন জ্ঞানীন তত্ত্বদর্শী। সবার কাছ থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। সবাই আমরা শিক্ষা করি, ছোট হোক বড় হোক। এভাবে তারা ভগবানের এই সচ্চিদানন্দ যে রূপ, সেটা স্বীকার করে না বা বুঝতে পারে না। ভগবান যদি তার মূল নির্বিশেষ রূপ, এখন এখানে শ্লোকের বিশেষ তাৎপর্য যে ভগবানের সবিশেষ এবং নির্বিশেষ রূপ। নির্বিশেষবাদীরা ভগবানের ব্রহ্ম পরমাত্মা স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সমস্ত জড় সৃষ্টির গতি তার নিত্য শাশ্বত নারায়ণ স্বরূপ সম্বন্ধে অবগত। তাহলে তাহারা ব্রহ্ম পরমাত্মা স্বরূপ সম্বন্ধে অবগত, কিন্তু ভগবানের যে সচ্চিদানন্দ রূপ বা ভগবান যে পরিগ্রহণ করতে পারেন, এটা তারা কখনোই বিশ্বাস করতে পারে না। এই বিষয়ে তারা বলছে বৈদিক শাস্ত্রে যে সপ্তগুণ বা ব্রহ্মণ্য সংস্কৃতির অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে, তা আধ্যাত্মিক উপলব্ধির সহায়ক। এই জন্য এই মায়াবাদী যদি কেউ সঙ্গ করে, তাহলে তাদের আধ্যাত্মিক জীবনে কি মৃত্যু ঘটে। এই জন্য বৈষ্ণব আচার্যরা কি বলছেন যে মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ। তাদের সেই ভাষ্য মানে কি? তারা যে গ্রন্থ লিখছে সেগুলো পড়া যাবে না। অনেক সুন্দর সাহিত্য ব্যাখ্যান, মানে রসালো সাহিত্য দিয়ে তারা অনেক সুন্দর কিছু বর্ণনা করছে। আমরা দেখি মহাপ্রভুর এই লীলাতে কি নাম, দক্ষিণ ভারতের দিকে তিনি কান পেতে যেন কি শুনছেন, ভালো লাগছে। মহাপ্রভু কাছে সাথে সাথে তাকে সেখান থেকে নিয়ে আসছে, শুনতেও খুব ভালো লাগে। মাকা ফলের মতো দেখতে যেমন খুব সুন্দর। তাদের এই ভাষ্য শুনতে নিষেধ করছে, বই পড়তে নিষেধ করছে। আমরা কার কাছ থেকে শ্রবণ করব? না, শুদ্ধ যারা ভগবত ভক্ত আছে। এই জন্য কি বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি, সাধু সঙ্গে তো
সময়টা বেজে গেছে, আজকে কি উপবাস নাকি? হ্যাঁ, সকালে বসান নাই? আমাকে তো বিপদে ফেলে দিবে। হ্যাঁ, কি বলতেছিলাম? কি বললাম? মায়াবতীর বর্ষ শুনলে হয়। হ্যাঁ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রকর লগ্নাত্ম সাধু সঙ্গে সর্বসিদ্ধি। সাধু সঙ্গ হচ্ছে হরিকথা শ্রবণ। কার কাছ থেকে হরিকথা শ্রবণ করবো? শুদ্ধ ভগবত ভক্তের। ভগবত ভক্ত কি যারা এই ভাগবতকে নিজের জীবনে প্রয়োগ আচরণ করছেন। ভাগবতম একটা শ্লোকে কি বলছে? নষ্ট প্রেষ অভদ্রেষ নিত্যাং ভাগবত সেবা। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তি ভবতি নিষ্ঠ। এই শুদ্ধ ভক্তের সেবা প্রতিদিন ভাগবত কত যদি শ্রবণ করে সে সমস্ত পাপ থেকে সব সময় আমাদেরকে যা নিষেধ করা হয়েছে, সাধু সঙ্গ বা এটা কি? তো আমরা কর্মজীবনে বিভিন্ন লোকের সাথে মিশি বা বাক্যালাপ করি। সঙ্গ বলতে আমরা কি বুঝি? আমরা রাস্তা দিয়ে যাবো, ওখানে গেটে বেরোলে ভাই রিক্সাওয়ালা দিকে আসো, হ্যাঁ, তাহলে রিক্সাওয়ালার সঙ্গ করছি কিনা? তার সাথে যাচ্ছি একসাথে। বা অনেক সময় জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, কোথায় থাকো, হ্যাঁ, বাক্যালাপ হচ্ছে। মানে কি আমরা এই রিক্সাওয়ালাকে সঙ্গ করছি? সঙ্গ বলতে আমরা কি বুঝি? বলছে সঙ্গটা হচ্ছে যে না, তার চিন্তা চেতনা বা তার স্বভাব, এগুলো আমি কোনো কিছু গ্রহণ করছি কিনা, এটা হচ্ছে সঙ্গ। তো শুদ্ধ ভগবত ভক্ত কি যারা এই ভাগবতমকে মেনে চলে, ভাগবতকে নিজের জীবনে প্রয়োগ করেন, অনুশীলন করে, এভাবে তারা জীবন যাপন করে। একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গারও পরশলে পশ্চাৎ। পবিত্র গঙ্গা নদীতে যদি কেউ স্নান করে তাহলে তার দেহ মন শুদ্ধ হয়। আর যদি কেউ শুদ্ধ এই ভাগবত ভক্ত দর্শন করে, সাথে সাথে সে পবিত্র হয়ে যায়। চুম্বকের মতো। চুম্বকের ধর্ম কি? সে অন্য চুম্বককে বা লোহকে আকর্ষণ করে। তো যদি কোনো লোহাকে সে আকর্ষণ করবে, তো লোহা আস্তে আস্তে কি হবে? সে চুম্বকে পরিণত হবে। তখন সেই লোহা কি করে? অন্য লোহাকে আকর্ষণ করতে পারে নাকি? সেই চুম্বকের ধর্ম গ্রহণ করে। তো এইভাবে এই সাধু সঙ্গের ফলেও আমরা এরকম এই ভাগবত কৃপা বা সেই গুণ আমরা গ্রহণ করতে পারি। কিভাবে? আমরা দেখি
নারদ মুনির জীবনী থেকে আমরা, তিনি অনেক সাধু সঙ্গ করেছিলেন, এইভাবে এই সমস্ত বৈদিক গুণাবলী তিনি অর্জন করেছিলেন। তো আমাদের যদি আধ্যাত্মিক জীবন আমরা পরিগ্রহণ করতে চাই বা পরিপূর্ণ করতে চাই, তাহলে এই সমস্ত এই জড় সাহিত্য বা এই মায়াবাদী তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। আর এদের কথা যদি আমরা প্রভাবিত হয়ে যাই, সঙ্গ লাভ করি, তাহলে কি হবে? আমাদের আধ্যাত্মিক কি মৃত্যু। এজন্য বলছে মায়াবাদী কৃষ্ণে অপরাধী। তারা কৃষ্ণ স্বীকার করছেন কেন? যে জ্ঞানের সমস্যা, জ্ঞান আছে, মায়া অপরিত জ্ঞান, কখনোই তারা ভগবানের শরণাগত হবে না। তারা থাকবে, কিছু লোক থাকবে, সবাই যে ভগবান ভক্ত করবে না, সবাই ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে না। মনুষ্য নাম শাস্ত্র কষ্টিত দরতি সিদ্ধায়ে যত সিদ্ধনাম কচ্চিত মান ব্যক্তি। আর মহাপ্রভু লীলায় দেখি, মহাপ্রভু যখন বৃন্দাবন পরিভ্রমণ করে এই পুরীতে ফিরছেন, তখন প্রয়াগে রূপ গোস্বামীর সাথে ওখানে দশরথ ঘাট, ওখানে মহাপ্রভু রূপকে শিক্ষা দিলেন। 10 দিন পাইলেন চৈতন্য চরিতামৃতে, আপনারা আলাদা গ্রন্থ পাওয়া যায়, গুরুর মাঠ থেকে বের করছে, রূপ শিক্ষা, সনাতন শিক্ষা। তো মহাপ্রভুর 2 প্রধান পার্শ্বদ, যারা এই ভক্তি ধর্ম, এই বৈষ্ণব দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তো রূপ শিক্ষা পাইবেন, সনাতন শিক্ষা আছে। 2 মাস ধরে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব সম্বন্ধে। ভাগবতমে মহাজন যেন গতস্য পন্থ, এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলছে। এটা তথাকথিত কোন পাণ্ডিত্য বা পণ্ডিতদের কাছে আমার যেতে হবে। এই ভগবত তত্ত্ব জ্ঞান আমরা যদি বুঝতে চাই, হৃদয়ঙ্গম করতে চাই, এই ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে যারা জানেন তাদের কাছে তো যেতে হবে নাকি? ভাগবতম কি বলছে? মহাজন যিনি গতস্য পন্থ, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলছে। এই মহাজন কায়না দাদা মহাজনের কথা ভাগবতমে উল্লেখ করা আছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কপাল কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়াসকি। যমরাজ মহারাজ এই উক্তিটা করেছে। স্বয়ম্ভু ব্রহ্মা, স্বয়ম্ভু কেন বলা হয়েছে? তিনি স্বয়ং ভগবানের নাভিপদ্ম থেকে আবির্ভূত। যে কোন পিতামাতাকে আশ্রয় করে তিনি এই জগতে আসেন। তো আমরা যখন জন্মগ্রহণ করেছি, তো আমাদের এই যে নাভি, সেটা মায়ের নাভির সাথে সংযুক্ত না। ব্রহ্মা যে আবির্ভূত হয়েছে সেটা ভগবানের নাভির সাথে, ভগবানের নাভিটা সংযুক্ত। ছবি দেখে না, ভগবানের নাভি থেকে ভগবান কি এই কানদোকসাই বিষ্ণু, নাকি কানদোকসাই বিষ্ণু, গর্ভদোকসাই বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এই যে স্বয়ং ভগবান প্রথমে এই ব্রহ্মা হৃদয়ে এই জ্ঞান দান
ভাগবতমের প্রথম শ্লোকে কি বলছে? হ্যাঁ, অনেক বেদবাদী আছে, তারা বলছে না এই ভাগবত পুরাণ বা পুরাণ এটা কোনো ধর্মগ্রন্থ না, গাঁজা করে লেখা। হ্যাঁ, পৌরাণিক সহজকবি গল্প এটা আছে নাকি? তো ভাগবতমটা কি দিয়ে শুরু হয়েছে? প্রথম অক্ষরটা কি? হ্যাঁ, যে ভগবান যে শব্দ ব্রহ্ম ওম। হ্যাঁ, তো ভাগবতের প্রথম শ্লোকটা কি? ওম। ভাগবতের ওম দিয়ে শুরু হয়েছে। এখানে অনেকের অ্যালার্জি আছে, না ভাগবত তাহলে এটা ঠিক নাই। অনেকে ওম মানে, কিন্তু এরপরে আর তো ভাগবত মানে না। অনেক পণ্ডিত আছে সমাজে দেখা যায়। হ্যাঁ, তো ভাগবত কি দিয়ে শুরু হয়েছে? ওম দিয়ে শুরু হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো ওমটা কি? শব্দ ব্রহ্ম। শব্দটা কোথা থেকে? আমি যে কথা বলছি এটা কোথা থেকে আসছে? এটা ভগবানের শব্দ প্রকাশ নাকি? হ্যাঁ, ভগবান বলছে যে আমি ভাগবত রূপে এই জগতে আসছি। এই ভাগবত প্রথম শ্লোকে ভগবান কি বলছেন? তিনি ব্রহ্মার হৃদয় আদি কবায় শুনতে যাচ্ছে। আদি কবায় এই আদি কবি ব্রহ্মার হৃদয়ে ভগবান এই জ্ঞান প্রথম প্রকাশিত করছে। আর সেই বৈদিক জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় শ্রুতির মাধ্যমে প্রবাহিত হয়ে আসছে। এই জন্য এই বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। বোঝা গেল? আর বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। শ্রুতির মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। শ্রুতিটা কি? শ্রুতি হচ্ছে মানে কি? এটা কোনো কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন হয়। হ্যাঁ, ব্যাকরণের মতো। ব্যাকরণ কি কোনো পরিবর্তন হবে? এটা সাহিত্য যা উপলব্ধি হলো এরকম লিখলে নাকি? ব্যাকরণ তো বাংলাদেশে আমেরিকা সব জায়গায় একই রকম নাকি? তো এইটা শ্রুতি। তো গুরু শিষ্য পরম্পরা এই জ্ঞান প্রবাহিত আসছে। তো ব্যাসদেব ভগবানের অবতার, ভগবানের 6 প্রকার অবতার আছে। ওনার আছে ত্রিকালজ্ঞ ঋষি, সব ভূত ভবিষ্যৎ সব জানে। এই ভাগবতমে বর্ণনা করা হচ্ছে এই কলিযুগের মানুষের চিন্তা চেতনা কেমন হয়। সেখানে বলছে প্রাণ অল্প বয়স সভ্য কলস্মেন যুগে জন সুমন্দ মন্দ পুত্রত। এই কলিযুগের মানুষের আয়ু খুব অল্প, মন্দ গতি, মন্দ ভাগ্য, অলাস, ভাগ্যহীন, কলহ প্রিয়। তারা এই বৈদিক জ্ঞান আর শ্রুতির মাধ্যমে প্রাপ্ত করতে পারে। এই জন্য কি করলেন? এটাকে সংকলন করলেন। তো অনেকের ধারণা যে না, ব্যাসদেব তো কয়েকদিন আগে আসছে, এই হয়তো 3000 বছর আগে। তাহলে এই মানে আমাদের বেদে বয়স হলে 3000 বছর নাকি? হ্যাঁ, এর আগে বেদ ছিল না। আমরা ক্লাসে কোন লেকচার আমরা নোট করে রাখি কেন? যারা ভালো ছাত্র তাদের তো ক্লাসে পড়া তাদের রেডি নাকি? যাদের বুদ্ধি একটু কম তারা কি করে? নোট করে রাখবে। কারণ মনোযোগ দিয়ে তারা শুনছে না। হ্যাঁ, অনেকে রেকর্ডিং করছে, মোবাইলে রেকর্ডার আছে। কেন? আমার মনে থাকবে না একটু, আবার পরে আমি এটা রিমাইন্ড দেবো, পরে শুনে নেবো লেকচার। কিন্তু যাদের মানে কি, যারা শ্রুতিধর, শ্রুতিধর তো একটা শব্দ আছে, তার মানে কি? শুনলে তাদের মনে থাকে। হ্যাঁ, তাদের তার লেখা প্রয়োজন নেই। এই জন্য যাদের বুদ্ধি একটু কম তারা কি করবে? কোন একটু নোট করবে নাকি? তারপরে যাদের বুদ্ধি আরো একটু কম আছে না, আমাদের বন্ধু বান্ধব ক্লাসমেট অনেক ছিল বা আছে,
তারা কি করবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, এই বন্ধু দেখো তো এটা কি, বুঝতে পারছি না, নোট করবে, তারপরেও বুঝতে পারছে না, মানে একটা বুদ্ধি কম। তার থেকে যাদের আরো বুদ্ধি কম, তারা কি করবে, স্যারের কাছে ক্লাস কোচিং করবে, এখন তো আবার কোচিং করবে নাকি। তো মেধা অনুসারে এজন্য লেখা প্রয়োজন নাই। কিন্তু ব্যাসদেব দেখলে যে মানুষ এই কলেজে তো এরকম হবে, তাদের মেধা তো খুব কম। আমরা অনেক ভাবি, তো আমি তো অনেক পড়াশোনা করেছি, মানে পড়ার একবার শেষ পর্যন্ত পড়াশোনা করে ফেলছি, মানে ওয়ান থেকে একেবারে যত পড়াশোনা আছে পিএইচডি পর্যন্ত নাকি। হ্যাঁ, সারা জীবন ধরে পড়ে কি একটা বিষয় হয়তো সে পিএইচডি করছে নাকি, তার তো জীবন শেষ। হ্যাঁ, আর এই বৈদিক সাহিত্যে 100 কোটি শ্লোক আছে। হ্যাঁ, এই 4 বেদ, এটা বেদের যে মানে ভাষা শৈলী, বৈদিক এই দেবনাগরী অক্ষরে যে লেখা, এমনি সাধারণ যে সাহিত্য, মানে সাধারণ যে আমরা যে ভাষায় কথা বলি, সাহিত্যের ভাষা কি একরকম হবে? হ্যাঁ, তার তো একটা মানে ছন্দ, তার সাহিত্যর যে পরিভাষা, এটা অনেক উন্নত নাকি। আমরা দেখি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সময়কার, এই ব্রিটিশের সময়, তখনকার যে মানে ওনার যে ভাষা বা ওনার যে লেখনী, আমরা এখন পড়ে বুঝতে পারি না বাংলা ভাষায়। আপনারা দেখেন আমাদের গৌড়ী পত্রিকা আছে, পড়ে দেখেন, বা আমাদের যে পত্রিকা এখন বা বহুবার যে ভাষ্য করেছে, একেবারে সরল ভাষা। তো তখনকার অনুসারে এরকম পাণ্ডিত্য ছিল তখনকার সময়। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আমরা দেখেছি এখানে ঢাকাতে উনি প্রচার করেছেন, চাঁদপুর, নারায়ণগঞ্জ, তারপরে এদিকে ঢাকা, তখন এখানে অনেক বড় বড় জমিদার ব্যারিস্টার রবকে ছিল ঢাকাতে, নবাবপুরে বিশেষ করে জোলনবাড়ি, তারপরে সুত্রাপুর। কিন্তু আমরা দেখি প্রভুপাদের যারা গুরু ভাই ছিলেন, আমরা দেখি, আমরা যদি কোনো কি থিসিস বা কোনো বিষয়ে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে আমরা কি করি, যে না যারা ঊর্ধ্বতন আছে আমাদের গুরুজন বা শিক্ষক আছেন, তাদেরকে আগে আমরা সাবমিট করি নাকি। আমি যদি কোনো কবিতা, বই, প্রবন্ধ কোনো কিছু লিখি, তাহলে তাদের কাছে আগে দিই যে না কোনো ভুল ত্রুটি আছে কিনা সংশোধনের জন্য নাকি। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি আছে কিনা প্রিন্টে দেওয়ার আগে। তো বৈষ্ণব আচার্যবৃন্দরা ঠিক এই পরম্পরা ক্রমে, প্রভুপাদ যখন এই ভাষ্য রচনা করেছেন, তিনি কি করলেন, তখন তার যারা জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা ছিলেন তাদেরকে উনি দেখালেন। তো তারা এটা গ্রহণ করেন, অনেক তাচ্ছিল্য করছে, না তুমি এত মানে এটা মানে লো, একবারে নিম্ন স্তরের, মানে এটা আমাদের যে গৌড়ীয় যে ধারা পরম্পরা, এই সাহিত্য, যে বাংলা ভাষার যে মাধুর্য, তো সেখান থেকে তুমি অনেক নিচে চলে গেছো, নিম্ন স্তরে, তোমার এটা ঠিক। এটা প্রভুপাদের আপনি জীবনীতে পড়বেন, প্রভুপাদ সুরিতে এখানে মনে আছে, প্রভুপাদ সুরিতে একটা গ্রন্থ আছে, সেখানে ম্যাক্সিমাম গুরু ভ্রাতের সব উপলব্ধি বর্ণনা করা আছে, প্রভুপাদকে কে কিভাবে দেখছে, সেখানে আপনি এগুলো পাবেন। এখানে আমাদের এই গত মানে 2 বছর আগে রথযাত্রা জন্মাষ্টমীতে আমাদের এখানে একজন গেস্ট আসছিলেন। উনি, ওনার নামটা আমার বিশেষ মনে নেই, উনি একজন পুলিশ অফিসার,
মানে পুলিশ ইনভেস্টিগেশন যিনি প্রধান মনে হয় পিপি না কি বলে ভাষা, অফিসিয়াল ভাষা। তো উনি লেকচারে বলছেন, আমি তার ব্যক্তিগত উপলব্ধি বলছি যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমরা সবাই জানি যে সায়েন্সের বিষয়গুলো অনেক কঠিন। এই যে কি বলে বাংলা সাহিত্য বা ব্যবসায় মানবিক এর থেকে সায়েন্স কঠিন আছে বিষয়। তো আমাদের যে ধর্মগ্রন্থ, হ্যাঁ, সেটা তো এক মানে সংস্কৃত ভাষায় লেখা সব গ্রন্থ। এই সংস্কৃত তো আমরা কোনো একটা অক্ষর জানি না, জানি? তো সেই গ্রন্থ আর তার যে ভাষা শৈলী, এটা তো পড়ে আমাদের মানে তত্ত্ব উপলব্ধি করা কোনো সম্ভব না, কখনো সম্ভব। তারপরে উনি বলছেন যে তারপরে আমাদের যারা সাধু মহাত্মারা আছেন তাদের যে লেকচার বা তারা যেসব কিছু রচনা করেন লেখনী, তা অনেক উন্নত, যা সাধারণ মানুষ এটা বুঝতে পারে। এই জন্য উনি অনুরোধ করেছেন এখনকার বর্তমান সময়ে যারা আমাদের আচার্য বৃন্দ আছেন, যারা সাধু সন্ন্যাসী বা এইসব পারমার্থিক বিষয় চর্চা করেন, তাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি তাদের এই মানে লেখনী বা তাদের যে এই ভাগবত পাঠ প্রবচন, সেটার জন্য অনেক সমস্যা এরকম বলছেন। বলছি এই যে ব্যাকরণ বা বৈদিক সাহিত্য, আমাদের দেখা যায় সমাজে অনেক পণ্ডিত আছে। পণ্ডিত মানে তথাকথিত পণ্ডিত আর কি। তো কোনো তো কিছু বই পুস্তক মুখস্থ করে একটা সার্টিফিকেট রচনা মানে জোগাড় করে একটা চাকরি বাকরি করছেন, বা এখন একটু রিটায়ার করছেন, হয়তো এখন বাকি সময় আছে, কি করা যায়, হ্যাঁ নাকি? দুই পাতা ফেসবুক দেখে তারা নিজেদের মনে করছে আমি পণ্ডিত, ডক্টরেট বা অনেক বড় একজন চাকরিজীবী ছিলাম, তো বড় কিছু পদে ছিলাম, হ্যাঁ আছে না এরকম ফেসবুক পণ্ডিত? হ্যাঁ, তারা অনেক কিছু লিখবে, আবার পোস্টার দিবে। বলছে যদি কেউ এই বেদ পড়তে চায় বা এই বৈদিক সাহিত্য এদের হৃদয়ঙ্গম করতে চায় বা বুঝতে চায়, তো বলছে যদি আমরা তো এমনি তো ভাষা দিয়ে যতই পণ্ডিত সে তার সংস্কৃত জানে না, জানে তার অনেক ভুল করে। আমরা তো দেখি অনেক মানে আমরা সাধারণত যেসব বই পড়ি বিভিন্ন পণ্ডিত বাংলায় অনুবাদ করেছেন নাকি, তারাও তো অনেক ভুল অনুবাদ করতে পারে কিনা, হ্যাঁ? এখন আমি যদি তাদের ভুল ধরতে চাই তাহলে কি করতে হবে? তাহলে তো আমাকে সংস্কৃত জানতে হবে নাকি? তারপরে আমি তো তার বা এর অল্টারনেটিভ বা এর প্রতিশব্দ কি আছে, বা আমরা তো দেখি একটা শব্দের অনেক প্রতিশব্দ আছে, যেমন সূর্য, বরুণ, আদিত্য, এরকম প্রতিশব্দ আছে। এখন কোন শব্দ কোনে ছবিটা বলা আছে, কখনো কি উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, তাই না? তো এরকম আমরা মনে করছি না এটা তো এরকম সাংঘর্ষিক আছে, এর অর্থ মানে এরকম হবে, হ্যাঁ? এইরকম অনুবাদ করতে করতে আর মূল জিনিস আর নাই, সব নকল করতে করতে সব নকল হয়ে গেছে। এখন না এই বৈদিক জ্ঞান বা এই বৈদিক সাহিত্য, বৈদিক সংস্কৃতিটা কি, হ্যাঁ, মানে যেটা থিওরিক্যাল যেটা আছে, থিওরি আছে, সেইটার প্র্যাকটিক্যালটা আছে সংস্কৃতি নাকি, হ্যাঁ? এই যে আমরা তিলক ধারণ করছি, চলা বলা, এগুলা যা করছে এগুলো হচ্ছে সংস্কৃতি।
এই বৈদিক সাহিত্য বা এই বৈদিক জ্ঞান যদি আমরা লাভ করতে চাই, হ্যাঁ, এই ব্যাকরণ মানে করতে নাকি 12 বছর লাগে, হ্যাঁ, তাহলে যদি কেউ না পণ্ডিত হতে চায় না, তা আমার তো জীবন তো শেষ হয়ে গেছে, বাকি জীবন না আমি একটা পণ্ডিত করবো, তাহলে পড়াশোনা করেন নাকি? ঘনিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, আর সংস্কার দ্বিজত্ব আর এই গুরু দীক্ষার মাধ্যমে আমরা দ্বিজ জন্ম প্রাপ্ত হয়েছি, এই জন্য কে বলা হয় দ্বিজ নাকি? এইভাবে যদি আমরা ধারায় পাবে, তাহলে আপনাদের পাণ্ডিত্য দেখান, হ্যাঁ, ভাষ্য ভাগবত ভাষ্য রচনা করেন, অনেক ভাষ্য আছে এরকম আমরা দেখি বিভিন্ন আচার্য বৃন্দরা, হ্যাঁ, বলদেব বিদ্যাভূষণ পাঠ, হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী পাঠ, হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ভক্তি বিনোদ ঠাকুর তারা ভাষ্য রচনা করেছে, তাদের অন্তরে আছে, এগুলো আমরা করতে পারি ভক্তির সময় আপনার। এই বৈদিক জ্ঞান, সেই বেদের যে ভাষা কঠিন, এই মূল জিনিসটাকে সহজ করার জন্য উপনিষদ রচনা করলেন ব্যাসদেব। একদম নিচে নেমে আসে উপনিষদ, সেই উপনিষদ হচ্ছে 108 খানা, সেই উপনিষদ পড়ে মানুষ ভগবান তত্ত্বজ্ঞান লাভ করতে পারছে না, বুঝতে পারছে না। এই জন্য সেই উপনিষদের যে এত গ্রন্থ, মানে 108 খানা, সেই উপনিষদ পড়ে মানুষ এই ভগবানকে জানতে পারছে না বা বুঝতে পারছে না। এই জন্য তার সংক্ষিপ্ত আকার যে মূল বিষয়, সেই মূল বিষয়টা কি করলেন, এই গীতা মাধ্যমে ভগবান অর্জুনকে উপদেশ দান। গীতা মহাত্মে আমরা দেখি যে সর্ব উপনিষদে গল্পগোপালন অর্জুন, গীতা মহাত্মে বর্ণনা করা আছে যে গীতা সমস্ত উপনিষদের সার। বলছি এই উপনিষদ গীতা, এটা বড় মানুষ ভগবানকে জানতে পারছে না, বুঝতে পারছে না। গীতায় কি বর্ণনা করা হয় নাই, হ্যাঁ, কি ভগবান কার আরাধনা করতে হবে, হ্যাঁ, কিন্তু সেই গীতা বড় কেমন বুঝতে পারছে, হ্যাঁ, গীতায় ভগবান কি বলছে, কামস্ত হিতাগা না প্রবাদন্তে দেবতা, হ্যাঁ, কাম সমর্থন ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। ওই কয়জন মানুষ গীতা পড়ে আর কয়জন তার ব্যক্তি জীবনে প্রয়োগ করছে, হ্যাঁ, অনেকে ভাবে না এই এত গীতা ভাগবত রামায়ণ মহাভারত এগুলো পড়ার কি দরকার, এই এত বিধি নিষেধ কি, না এসব ধর্মকর্ম এসব আমি মানি না। আমি কি মানি না, আমি একজন সৎ, আমি কারোর কষ্ট দিই না, কারোর ক্ষতি করি না, হ্যাঁ, আছে না এরকম মানুষ, আছে কি নেই? নিজেদের সৎ দাবি করে, কারো পাইলে উপকার করে, যে ছেলে মানে লেখাপড়া করতে পারছে না টাকা দিয়ে সাহায্য করি, মেয়ে বিবাহ দিচ্ছে পারে না, এটা মনে করেন আমি খুব সৎ ভালো মানুষ। অনেক আছে এরকম, ভগবানে বিশ্বাস না, ভগবান আমার মধ্যে কি আছে না এরকম? এরকম তো আমি গ্রুপ আছে সারা পৃথিবীর মানুষ, কত পার্সেন্ট আছে, হ্যাঁ, বলছে এই প্রথমে শাস্ত্রে বলা আছে কত 84 লক্ষ জীব আছে, তার মধ্যে এই জলজ, তারপরে স্তরজ, তারপরে কি খেচর যারা আকাশে ওড়ে,
তারপরে বলছে যে মানুষ হলো অল্পতম, ইস্তাবার জন্ম আছে তো খাবা নাকি, তারপরে মানুষ হলো গো অল্প, কত 30 লক্ষ কীট পতঙ্গ, তারপরে 15 লক্ষ 10 লক্ষ এরকম আছে। এই মানুষের মধ্যে আবার অনেক ভাগ, কি ভাগ আছে? অর্ধেক মনে করো নাস্তিক নাকি, যে অর্ধেক অল্পতর মানুষ আছে তার মধ্যে হলো অর্ধেক আছে নাস্তিক, আর যে অর্ধেক থাকলো তার মধ্যে অর্ধেক মানুষ মনে করেন মুখে বেদ মানে আর অর্ধেক মানে না। বলছে বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক, আর বেদস্রা নাস্তিকবাদ বৌদ্ধকে অধিক। বলছে বেদ না মানে বৌদ্ধ নাস্তিক হয়ে গেছে। বৌদ্ধ মতবাদ কি, তারা কিন্তু নাস্তিক। এই যে ভালো ভালো চলবো, ভালোভাবে খাওয়া দাওয়া করবে, বাবা নিয়ে বিশ্বাস নেই, এটা ভালো থাকার একটা সিস্টেম, বাবা নিয়ে বিশ্বাস। তো বলছে এই বেদ না মানে বৌদ্ধ নাস্তিক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যারা বেদকে মেনে, বেদকে মানছে কিন্তু আশ্রয় করে আছে কিন্তু মানছে না, পালন করছে না, তারা ওদের থেকে আরো ভয়ানক। বোঝা যাচ্ছে? এটা থেকে আরো ভয়ানক, আরো বেদ নেই আছে, অন্য কোন ধর্মগ্রন্থ না। বোঝা গেল? এরপরে ব্যাসদেব কি করলেন? মহাভারত রচনা করলেন, ইতিহাস। যাদের বুদ্ধি কম তাদের জন্য মহাভারতের একটি অংশ হচ্ছে গীতা, যেটা ভগবান সরাসরি অর্জুনকে উপদেশ দিয়েছে। তারপরে কি করলেন? উনি বেদান্ত সূত্র রচনা করলেন। বেদের জ্ঞানকে উনি সূত্রাকারে বিবদ্ধ করলেন, বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্র কাদের জন্য? পণ্ডিত, দার্শনিক, তাদের জন্য সে বেদান্ত সূত্র। আর এই বেদান্ত সূত্রের সব থেকে প্রামাণিক ভাষ্য আছে ভাগবত। এই ভাগবতটা সবাই পরে আসছে, কারণ ব্যাসদেব এত গ্রন্থ, এই বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ এত কিছু বিভাজন করার পরে লাস্টে উনি ভাগবতম রচনা করেছেন। এই ভাগবত হচ্ছে এই বেদান্ত সূত্রের সবথেকে প্রামাণিক ভাষ্য। বোঝা গেল? তো গীতা যেমন উপনিষদের সার, ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত বেদান্ত সারই ভাগবতমের সার। এখন অনেকে আছে না, বেদ মানি তাহলে অন্যগুলা মানি না, এরপরে আর কিছু নাই। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না, কিভাবে আসছে? সবই বেদ। বেদ থেকে আস্তে আস্তে এগুলাকে বিভাজন করে আস্তে আস্তে সব আসছে। সবকিছু ব্যাসদেব করেছেন, অন্য কেউ লেখে নাই। আমরা কি বেদ মানি না? অনেক পণ্ডিত আছে না, বেদই সব, বেদ আমাদের মহাপবিত্র, অন্যগুলো পবিত্র না। আমরা বেদ মানি, পুরাণ মানি, উপনিষদ মানি, গীতা মানি, মহাভারত মানি, ভাগবত মানি, নাকি? সবগুলা মানি।